আপনার চারপাশে ঘিরে থাকা মুখোশধারী খারাপ মানুষদের আপনি চিনবেন কিভাবে? আপনি যদি তাদের না চিনে নিয়ে তাদের সাথে মেলামেশা করেন, তাহলে আপনার জীবন দিনের পর দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠবে। তাই তাদের চিনে রাখা খুব প্রয়োজন। আর এর জন্য রয়েছে মাত্র 3টি পথ। ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই 3টি পথের কথাই রইল আজকের পর্বে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। মুখোশ পরে যারা আপনার আশেপাশে ঘুরছে তাদের চিনে নেওয়ার জন্য প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার মনের চোখটি সব সময় খোলা রাখতে হবে। আপনার দুটি চোখ দিয়ে আপনি যা দেখছেন সব সময় তার অর্থ আপনি সঠিকভাবে নাও বুঝতে পারেন, কিন্তু আপনার মনের চোখ কখনো আপনাকে ভুল পথ দেখাবে না। তাই সদা সর্বদা আপনি আপনার মনের চোখটি খোলা রাখবেন, কারণ মনের চোখ দিয়ে আপনি যখন কোনো মানুষের সাথে মিশবেন, তাকে দেখবেন, তাকে চিনবেন, তাকে জানবেন, তখন আপনি তার খুব কাছাকাছি চলে যাবেন। আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন ভক্তদেরকে বলছেন, দিঘির জল দূর থেকে কালো দেখায়, কিন্তু কাছে গিয়ে হাতে করে তোলো, দেখবে তার কোনো রং নেই। আকাশ দূর থেকে নীলবর্ণ, কিন্তু কাছের আকাশ দেখো দেখি, কোনো রং সেখানে পাবে না। ঠাকুর বলছেন, তোমরা ঈশ্বরের যত কাছে যাবে ততই তোমাদের এই ধারণাই হবে যে তার নাম নেই, রূপ নেই। কিন্তু আবার পিছিয়ে একটু দূরে চলে যদি আসো, তখন তোমরা দেখবে আমার শ্যামা মা যেন ঘাস ফুলের রং। আপনি আপনার মনের চোখ দিয়ে আন্তরিকতার সাথে যত ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাবেন, ততই তাকে আপনার নিরাকার বলে মনে হবে। কোনো আকার আপনি তার খুঁজে পাবেন না। ঠিক সেভাবেই আপনি যদি আপনার মনের চোখ দিয়ে মানুষের কাছাকাছি পৌঁছে যান, তখন তার মুখোশটি স্বাভাবিকভাবেই আপনার কাছে খুলে যাবে। আপনি তার ভেতরের চেহারাটি পরিষ্কার জানতে, চিনতে আর বুঝতে পারবেন। মুখোশধারী মানুষদের চিনে নেওয়ার দ্বিতীয় কৌশলটি হলো আপনাকে সরলতা বজায় রেখে চলতে হবে। আপনার মধ্যে যে শিশুসুলভ প্রকৃতিটি রয়েছে সেটিকে সব সময় ধরে রাখতে হবে আপনাকে। আপনার বয়স 8 থেকে 80 যাই হোক না কেন, আপনার মধ্যেকার বাচ্চাটিকে বা শিশুটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না। তাকে আপনি বাঁচিয়ে রাখবেন। আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় বিপুল সফলতা অর্জনের পরেও স্বামীজির মধ্যেকার শিশুটি, তার আনন্দময় সত্তাটি সাধারণের দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। আর ঠিক সেই জন্যই দ্য বাস্টার্ন ইভিনিং ট্রান্সক্রিপ্ট পত্রিকায় স্বামীজি সম্পর্কে লেখা হলো, নিজের ভাবরাশির চমৎকারিত্ব আর আকৃতির প্রভাবে তিনি মহাসভায় অত্যন্ত লোকপ্রিয়। তিনি শুধু মঞ্চের একদিক থেকে অন্যদিকে হেঁটে গেলেই হাততালি পান, আর হাজার হাজার মানুষের প্রশংসায় তিনি বিন্দুমাত্র গর্ব প্রকাশ না করে তা শিশুর মতো সানন্দে গ্রহণ করেন। 7 বছর পরে ঘর ফেরার ডাকে ব্যাকুল স্বামীজি মিস ম্যাকলাউডকে লিখলেন, ওই বালক স্বভাবটাই হচ্ছে আমার আসল প্রকাশ। আপনি যদি আপনার মধ্যেকার সরলতাকে ধরে রাখতে পারেন, যদি আপনার মধ্যে সেই বালক স্বভাবটিকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে গর্ব বা অহংকার কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আর অহংকার পতনের মূল। আপনার অহংকার আপনার বন্ধনের কারণ। আপনাকে বদ্ধ করে রাখবে, আবদ্ধ করে রাখবে, আপনার দৃষ্টিটাকে অস্বচ্ছ করে রাখবে। আপনি স্বচ্ছ দৃষ্টি দিয়ে আপনার আশেপাশের কোনো কিছুই দেখতে পারবেন না। আর সেই জন্যই আপনি মুখোশধারী মানুষদের আসল রূপটাও চিনতে পারবেন না, যদি আপনি অহংকারে মত্ত হয়ে থাকেন। আর তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার অন্তর্নিহিত দেবত্বকে জাগিয়ে তুলতে হবে। আর এর জন্য প্রয়োজন আপনার স্বাধীন চিন্তা এবং স্বাধীন ভাবনার। অনেক সময় দেখা যায় যে আপনার স্তুতি বাক্য যিনি করছেন তার থেকে আপনার বেশি কাছের, বেশি আপন তিনিই হন, যিনি প্রতিটি কথায় আপনার বিরুদ্ধাচরণ করছেন, আপনার সাথে তর্ক করছেন, ঝগড়া করছেন। তিনি তার মতো করে স্বাধীনভাবে তার ভাবনা চিন্তা প্রকাশ করছেন মাত্র। স্বামীজি তখন দেশে ফিরে আসার পরে তিনি রয়েছেন লাহোরে। তিনি একদিন প্রাণ খুলে এক ভদ্রলোকের প্রশস্তি করছেন। পাশের এক সঙ্গী এতে বেশ অসন্তুষ্ট হয়ে স্বামীজিকে বললেন, কিন্তু স্বামীজি, সে কিন্তু আপনাকে মানে না। সঙ্গে সঙ্গে স্বামীজি তাকে বললেন, ভালো মানুষ হতে গেলে বুঝি আমাকে মানতেই হবে? স্বামীজি বলছেন, অন্তরের দেবতাকে সবসময় স্বীকৃতি তো দিতেই হবে। আপনার অন্তরের দেবতা যা চান আপনাকে সেরকম ভাবেই চলতে হবে, কারণ জীবাত্মার দেবত্ব আর স্বাধীনতা একের সঙ্গে অপরটি ওতপ্রোতভাবে জড়িত। একটিকে ছেড়ে অন্যটিকে তো ভাবা যায় না, পালন করা উচিত নয়। স্বামীজির ভাষায় স্বাধীনতা হলো আত্মার সঙ্গীত। মাত্র 3টি কাজ। প্রথম, আপনার জ্ঞান চক্ষুকে উন্মোলিত করা, অর্থাৎ আপনার অন্তরের দৃষ্টিকে প্রসারিত রাখা। দ্বিতীয়, আপনার সরলতাকে বাঁচিয়ে রাখা। আর তৃতীয়, আপনার অন্তর্নিহিত দেবত্বকে জাগ্রত করা। মাত্র এই 3টি কাজের মধ্যে দিয়ে আপনি আপনার চারপাশে থাকা মুখোশধারী মানুষদের বা খারাপ মানুষদের খুব সহজে চিনে নিতে পারবেন। কেন বলুন তো? কারণ আপনার বন্ধন মুক্তি হয়ে যাবে, আপনি অষ্টপাশ থেকে মুক্ত হতে পারবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। ঠিক এরকম জানো, যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে আসলে এক্ষুনি অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি খেলা দেখেছো কখনো? অনেক গেরো দেওয়া দড়ি একধারে একটি জায়গায় বাঁধে, আর একধার নিজের হাতে ধরে থাকে। ধরে দড়িটাকে 2-1 বার নাড়া দেয়, নাড়াও দেওয়া আর সমস্ত গেরো খুলে যাওয়া। কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে না।
তাই বলি, গুরুর কৃপা হলে সমস্ত গেরো এক মুহূর্তে খুলে যায়। আপনার আশেপাশে যতই মুখোশধারী খারাপ মানুষেরা ঘোরাফেরা করুক না কেন, আপনার উপরে যদি তাঁর কৃপা বর্ষিত হয়, তাহলে তিনি আপনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। সমস্ত গেরো খুলে দেওয়ার দায়িত্ব তার, আপনার নয়। আপনি শুধু তার কথা চিন্তা করুন, তার পায়ে নিজেকে সমর্পণ করে দিন, তাহলেই হবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্ব।